ওকে, অলরাইট। তাইলে আমাদের কোনো কিছু ছিল অথবা কোনো কিছু করেছিলাম, দুইটার ক্ষেত্রে ডিড ইউ দিয়ে প্রশ্ন করবেন, মনে থাকবে? ছিল, হ্যাঁ ডিড ইউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কোনো কিছু ছিল কিনা, তোমার কোনো কিছু ছিল কিনা। এখন ডিড ইউ হ্যাভ, তোমার কি কোনো কিছু ছিল, এটা দিয়ে আমরা, এটা আমরা, ওটা তো প্রশ্ন, কিন্তু আপনার ইটা পারবেন ভালো, কি জানো, আই হ্যাড আ বুক, আমার একটা বই ছিল, তাই না? আই হ্যাড আ বুক, আমার একটা বই, না আই হ্যাভ এ, হ্যাভ না হ্যাড, হ্যাড, হ্যাঁ হ্যাভ তো আছে, হ্যাভ তো আছে, যেটা আমরা একটু আগে পড়লাম, হ্যাভ আছে, হ্যাজও আছে, ঠিক আছে। আর হ্যাড হইছে ছিল, হ্যাড কি ছিল, গ্রেট। হ্যাড হইছে ছিল, তার মানে আই হ্যাড আ বুক, আমার একটা বই ছিল। ইউ হ্যাড আ বুক, তোমার একটা বই ছিল। ইউ হ্যাড আ বুক, তোমাদের একটা বই ছিল। তুমি আর তোমাদের একই কথা, মনে থাকবে? ইউ, দুইটাই ইউ। হ্যাঁ, এটার কারণ, এটা হওয়ার কারণ, হ্যাঁ 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 বলতেছি, সুন্দর একটা প্রশ্ন। হ্যাড না হয়ে হ্যাভ হইলো কেন, তাই না? একটা জিনিস খেয়াল রাখবেন, আই হ্যাড আমার ছিল, এটা পাস্ট ফর্ম না, এটা পাস্ট ফর্ম না, পাস্ট। আই হ্যাড আমার ছিল। এখন আমরা যখন না বোধক করি তখন ডিড নট আনি পাস্ট ফর্মে, কি আনি? আচ্ছা, ডিড নট তো নিজেই পাস্ট, ডিড নট নিজেই কি, দুইটা পাস্ট পাশাপাশি বসবে না, ডিড নটের পর আবার হ্যাড হবে না, ঠিক আছে? হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাড হ্যাভ হবে, কিন্তু এটা পুরাটাই কিন্তু অর্থ হবে পাস্টের। কেন? কারণ এই যে ডিডটা নিজেই পাস্ট, ডিডটা নিজেই কি পাস্ট। কারণ ডিড দিয়ে আমরা, হ্যাঁ ডিড দিয়ে আমরা কি প্রশ্ন করি অথবা না বোধক করি, মনে থাকবে? এবং কিসের প্রশ্ন আর না বোধক করি? পাস্টের। যত অতীতকালের কথা আছে, বর্তমান কালের না, যত অতীতকালের কথা আছে সেটা কি দিয়ে পাস্ট করি আমরা? হ্যাঁ, প্রশ্ন করি অথবা না বোধক করি ডিড দিয়ে। আর হ্যাঁ বোধক যেটা, ওইটা তো হ্যাড থাকবে অথবা ভার্বের পাস্ট ফর্ম থাকবে, যেমন গো এর জায়গায় থাকবে ওয়েন্ট, ঠিক আছে, ইট এর জায়গায় থাকবে এইট, তারপর রাইট এর জায়গায় থাকবে রোট, ওইটা তো থাকবেই, ঠিক না? হুম, না না, ডিড নট এই না বোধক, আর ডিড হইছে প্রশ্নবোধক, শুধু ডিড হইছে প্রশ্ন, ঠিক আছে। হ্যাঁ, ডিড নট না বোধক, বুঝছেন? এই দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, তাইলে মনে করেন অনেক দূর আগায় যাবেন। এই দুইটা জিনিস খেয়াল রাখলে, ডিড নট, ঠিক আছে, না বোধক, ডিড নট। যেমন, হ্যাঁ যেমন একটা জিনিস দেখেন এখানে, এটা তো হ্যাভ ছিল, এগুলো একটু বুঝাই, তারপর আমরা একসাথে প্র্যাকটিস করব, বুঝানো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই দেখেন, এখানে দেখেন তিনটা টেন্স রাখছি, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর একটা পাস্ট টেন্স, আর একটা কি ফিউচার টেন্স, দেখা যায়। এখন দেখেন প্রেজেন্টে লেখা আছে গো, যাই, গোর তো কি, কারণ এই গোটা আমরা ভার্ব হিসেবে মুখস্থ করি, গোর তো কি যাওয়া, গোর তো কি যাওয়া, তাইলে আমি যাই, আই গো। কিন্তু দেখেন না বোধক যখন করছি, ডু নট আসছে, কি আসছে, আমি যাই না। হ্যাঁ, তারপর প্রশ্নবোধকে শুধু ডু আসছে, কি আসছে, ডু আই গো, আমি কি যাই। এখন এটা দিয়ে হাজার হাজার বাক্য বানানো যাবে, যেমন আই ইট, আমি খাই, আই ডোন্ট ইট, আমি খাই না, ডু আই ইট, আমি কি খাই, আই রাইট, আমি লিখি, আই ডোন্ট রাইট, আমি লিখি না, ডু আই রাইট, আমি কি লিখি। দেখছেন, এরকম হাজার হাজার বাক্য বানানো যাবে না? যেমন আই ওয়ার্ক, আমি কাজ করি, আই ডোন্ট ওয়ার্ক, আমি কাজ করি না, ডু আই ওয়ার্ক, আমি কি কাজ করি, আই ডু ডিউটি, আমি ডিউটি করি, আই ডোন্ট ডিউটি, আমি ডিউটি করি না, ডু আই ডিউটি, আমি কি ডিউটি করি, ডু আই ডু ডিউটি, আমি কি ডিউটি করি। তার মানে আপনার একটা সেন্টেন্স দিয়া হাজার হাজার সেন্টেন্স বানানো যাবে। এটা কি প্রেজেন্ট, এটা কিসের, প্রেজেন্টে কি আসছে বলেন তো, ডু আসছে, কি আসছে, ডু আর ডু নট, প্রশ্ন আর না বোধকে। এখন দেখেন পাস্ট, ডানের দিকে দেখেন পাস্ট আছে, আই ওয়েন্ট, এই গো এর পাস্ট ফর্ম কি বলেন তো? এই যে আপনাদের শীট দিছি পাস্ট ফর্মের, শীটে গো এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট। ওয়েন্টও তো গিয়েছিলাম, হ্যাঁ ওয়েন্টও তো গিয়েছিলাম, ওয়েন্টও তো কি, হ্যাঁ ওয়েন্ট তো নিজেই গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, তখন আর গো আর দ্বিতীয়বার বসবে না, ওয়েন্টই বসবে শুধু, কারণ ওয়েন্ট তো গো এর পাস্ট ফর্ম, তাই না?
তাইলে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। এখন দেখেন এই আমি গিয়েছিলাম কে নাবোধক করছি ডিড নট দিয়ে, আগেরটারে প্রেজেন্টে নাবোধক করছিলাম ডু নট দিয়া প্রেজেন্টে, আর পাস্টে ডিড নট দিয়া। হ্যাঁ আবার প্রেজেন্টে প্রশ্নবোধক করছি ডু দিয়ে, আর পাস্টে নাবোধক প্রশ্নবোধক করছি কি দিয়ে, ডিড দিয়ে। খেয়াল করছেন দাদা? হ্যাঁ হ্যাঁ আবার বলি আমি, প্রেজেন্টে আমরা নাবোধক করছি ডু নট দিয়ে, হ্যাঁ, আর পাস্টে নাবোধক করতে হবে ডিড নট দিয়ে, ডিড নট। আর ফিউচারে ভবিষ্যতে করতে হবে উইল নট দিয়ে, ওন্ট বা উইল নট, ঠিক আছে? না উইল নটকেই আমরা সংক্ষেপে ওন্ট বলি, ঠিক আছে? ওন্ট, উইল নট বসাইতে পারেন আপনি চাইলে, উইল নট, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন তিনটাই নট বসে, কিন্তু আমরা ভাষায় যে তিন ধরনের ব্যবহার করি টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে ফিউচার। প্রেজেন্টে তাইলে নট করি কি দিয়ে, ডু নট দিয়ে, কি দিয়ে, ডু নট। পাস্টে নট করি কি যে ডিড নট দিয়ে, ফিউচারে উইল নট কে, উইল নট। হ্যাঁ হ্যাঁ ওন্ট, হ্যাঁ হ্যাঁ উইল নট বা ওন্ট। হ্যাঁ এখন এটা তো নাবোধক করলাম, প্রশ্নবোধক করলেও সেম। দেখেন ডু দিয়ে করি প্রশ্নবোধক, ডু দিয়ে প্রেজেন্টে কি করি, ডিড দিয়ে করি পাস্টে প্রশ্নবোধক, ফিউচারে হইছে উইল দিয়ে। সুন্দর তো, তাই না? ওকে, আরেকটা জিনিস দেখেন, এটা তো আই এর পর ডু বসছে, কিন্তু দেখেন হি এর পর যখন আমরা বসাবো, এই যে দেখেন হি একটা সাবজেক্ট, হি এর পর আমরা এস বাই এস বসাই, গো না বসাই কি বসাই, গোজ বসাই, কি বসাই, গোজ বসাই। দেখেন খেয়াল করেন, তাইলে হি গোজ, সে যায়। এখন এটাকে নাবোধক করে, এটা নাবোধক করার সময় আবার ডু নট বসবে না, কি বসবে, ডাজ নট। একটু পরিবর্তন হবে, কি হবে, ডাজ নট, সে যায় না। আবার কিন্তু পাস্ট আর ফিউচারে কোনো চেঞ্জ নাই, দেখছেন পাস্ট আর ফিউচার কিন্তু সহজেই, ডিড নট ও উইল নট এটা সেমই রয়ে গেছে কিন্তু, তাই না? ওকে, দেখেন প্রেজেন্টে প্রশ্ন করলে এই যে হি এর ক্ষেত্রে ডাজ বসবে, ডু না, কি বসবে, ডাজ। তাহলে প্রেজেন্টে আমাদের হ্যাঁ ডাজেন্ট হি গো, সে কি যায় না, সে কি যায় না, অথবা ডাজ হি গো, সে কি যায়, ডাজ হি গো, সে কি যায়, সেই। খেয়াল করছেন প্রেজেন্টে দুইটা ঝামেলা, প্রেজেন্টে কয়টা ঝামেলা, একটা হইছে আই ইউ ইউ উই দে, এই সাবজেক্ট গুলার পর বসবে ডু নট, কি বসবে, ডু নট বা ডু, অথবা এই যে ভার্ব যখন বসি শুধু ভার্ব গো তারপর ইট, কিন্তু সাবজেক্ট যদি হয় হি সি ইট, সাবজেক্ট কি হয়, হি সি ইট এবং নাম, এদের পর তাইলে কি বসবে, ভার্বের শেষে এস বাই এস বসবে প্রেজেন্টে। নাবোধকে বসবে ডাজ নট, নাবোধকে কি বসবে, আর প্রশ্নবোধকে কি বসবে, ডাস, 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 ডাস। কিন্তু এইগুলার ক্ষেত্রে কিন্তু পাস্ট আর ফিউচারে কোনো পরিবর্তন নাই, একই রকম কিন্তু আই এর ক্ষেত্রেও যা, হি এর ক্ষেত্রেও তা। খেয়াল করছেন? হ্যাঁ সে কি যায়, সে কি যায় না, হ্যাঁ দুইটাই প্রশ্ন, কিন্তু একটা হচ্ছে নাবোধক প্লাস প্রশ্নবোধক, লাস্টেরটা দুইটা একসাথে, নাবোধক প্লাস প্রশ্নবোধক। ডাজ নট হি গো, সে কি যায় না, না প্লাস প্রশ্ন। তাইলে আমাদের উপরের তিনটা বেশি লাগবে, ঠিক আছে? উপরের তিনটা বেশি লাগবে, 4 নম্বরও লাগবে বাট একটু কম লাগবে। বুঝতে পারছেন দাদা? ওয়েট, হুম 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 তারপর ডু, হ্যাঁ হ্যাঁ এইগুলো আসছে, গুড। হুম 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 ডাজ নট পেয়েছে হি এর ক্ষেত্রে, হি সি ইট এবং নামের ক্ষেত্রে, মনে আছে? হি আর ডাজ, আর ডাজ, খেয়াল করছেন?
ডাজ নট ডাজ। আর আই এর ক্ষেত্রে বা আই ইউ দে এগুলার ক্ষেত্রে কি পাইছি, আই ইউ দে একই কথা, এগুলার ক্ষেত্রে কি পাইছি আমি, গো দে, ডু নট গো, ডু নট ডু, হ্যাঁ গো ডু নট ডু মানে হ্যাঁ, গো হইছে একটা ভার্ব, গো কি একটা ভার্ব, এই ভার্বের জায়গায় আপনি দুনিয়ার যত ভার্ব আছে সব বসাই দিবেন। গো যাওয়া, ইট খাওয়া, রিড পড়া, লাইক পছন্দ করা, লাভ ভালোবাসা, তারপর ওয়াচ দেখা, প্লে খেলা করা। হ্যাঁ আচ্ছা, এই যে হ্যাভ, হ্যাঁ হ্যাঁ মিল আছে কিন্তু ওই আই এর সাথে, প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু মিল আছে, দেখছেন প্রেজেন্ট মিল আছে। হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ সেম সেম সব ইউ দে, দে পর্যন্ত একবারে, দে উই, এই চারটা, আই ইউ দে উই, আই ইউ দে উই, ঠিক আছে। কিন্তু দেখেন হি যখন চলে আসবে, এই যে হি ক্ষেত্রে দেখেন, খেয়াল করে দেখেন, হি এর পরে আসে হ্যাজ, তারপর ডাজ নট, তারপর ডাজ। না প্রেজেন্ট, প্রেজেন্ট প্রেজেন্টে পাস্ট এখন আসেই না, পাস্ট অন্য কিছু বুঝবে। হ্যাঁ হ্যাঁ প্রেজেন্টেই, কিন্তু সাবজেক্ট হি দেখা এখানে ডাজ নট আসছে আর হ্যাজ আসছে। আর যদি সাবজেক্ট আই হতো তাইলে আই বা ইউ হতো, তাইলে ই আসতো হ্যাভ আর ডু নট, তারপর ডু, ঠিক আছে। হ্যাঁ ডু নট ডু নট ডু নট ডু হ্যাভ এগুলো আসতো। আচ্ছা ডাজ নট না, শুধু হ্যাভ তারপর ডু নট তারপর ডু, এটা আসতো আই এর ক্ষেত্রে, হ্যাভ ডু। হ্যাঁ আর আর হ্যাজের হিয়ের ক্ষেত্রে এগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ না, ওইটারে মুখস্থ বলে না, এটা হচ্ছে বারবার পড়া বলে, ওইটারে মুখস্থ না। এই যে হিয়ের ক্ষেত্রে এই যে এটা, হ্যাঁ সত্য, হ্যাজ ডাজ নট ডাজ। এখন এটা প্রেজেন্ট গেল না, হ্যাঁ শুধু আই আর হি এর পার্থক্যের জন্য। এখন আসি পাস্টে, দেখেন হ্যাড, এই যে হ্যাড, এইবার পাস্টে আসছি, হ্যাড বসছে, ডিড নট বসছে, ডিড বসছে। তারপর ডিড নট হইছে না বোধকে, আর ডিড হইছে প্রশ্নবোধকে। ওকে, এই সেম জিনিস দেখেন আবার রিপিট করতে গিয়া এখানে ওই যে আমরা যখন টেন্সে যাই সেম জিনিসটা এখানেও আছে, দেখেছেন এই যে গো এর পাস্ট ফর্ম হইছে ওয়েন্ট, হ্যাভ এর পাস্ট ফর্ম ওখানে যেমন হ্যাড, তেমনি এখানে গো এর পাস্ট ফর্ম হইছে ওয়েন্ট, তারপর ডিড নট গো, তারপর ডিড আই গো, ঠিক আছে, খেয়াল করছেন। পাস্ট ফর্ম হইছে ওয়েন্ট, উইল গো, হ্যাঁ উইল গো। এটা এইভাবেও পরে অনেকে মনে রাখার জন্য, আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই উইল গো আমি যাব, ইউ গো তুমি যাও, ইউ ওয়েন্ট তুমি গিয়েছিলে, ইউ উইল গো তুমি যাবে, উই ওয়েন্ট।
এই তিনটা ঠিক রাখতে হবে সব সময়। যেমন উই গো আমরা যাই, হ্যাঁ উই গো আমরা যাই, ওয়েন্ট আমরা গিয়েছিলাম, উই উইল গো আমরা যাব। হি গোস সে যায়, হি ওয়েন্ট সে গিয়েছিল, হি উইল গো সে যাবে। এইভাবেও চাইলে আমরা পার্থক্য করে যদি পড়ি কয়েক পাস্ট টেন্সের উইল প্লাস উইল নট, উইল নট কে ওন্ট বলি, ওন্ট। আচ্ছা এই দুইটার যে কোনো একটা, মানে ওন্ট হয়েছে সংক্ষিপ্ত ফর্ম, উইল নট এখানে দিতে পারবেন আপনি, উইল নট অথবা ওন্ট। হ্যাঁ ওন্ট দেওয়া আছে আপাতত, ওন্ট। ওয়াই, কেন আমি যাব? দাদা এখন বুঝতে পারছেন প্রেজেন্ট পাস্টের আর ফিউচারের পার্থক্যটা কি? বুঝতে পারছেন মূল পার্থক্যটা? ঠিক আছে, তাইলে এখন থেকে প্রেজেন্ট পাস্ট আর ফিউচার এই তিনটা পার্থক্য করে পড়তে হবে এখন থেকে, বুঝতে পারছেন? এই তিনটা পার্থক্য করে 5-7 দিন মনে হয় একটু পার্থক্য করে দেখলেই মনে হয় আর কোনো টেন্সে সমস্যা হবে না। টেন্সে সমস্যা না হলে তো কথা বলতে পারবে নাই। ঠিক আছে, টিচ মি, হ্যাঁ কিপ ইট অন। ওকে ওকে গ্রেট। তাইলে I can catch it easily. Okay, okay, no problem. I will. Yes, we can speak in English, no problem. Because whatever we do, whatever we try to say, it can be spoken in English. Okay, no problem. But one thing I have to say at first that I'm going to say some sentences like by giving you example present, past and future. Okay. ফর এক্সাম্পল আমি কক্সবাজার যাই, আই গো টু কক্সবাজার। ঠিক আছে, ঠিক আছে তো আমি কক্সবাজার, কিন্তু আমি কক্সবাজার যাই না, সেটা ইংলিশ কি হবে? আই ডোন্ট গো টু কক্সবাজার, গো টু কক্সবাজার। হ্যাঁ আমি কি কক্সবাজার যাই, আমি কি কক্সবাজার যাই, এটা ইংলিশ কি হবে? ডু আই, হ্যাঁ ডু আই গো টু কক্সবাজার, আমি কি কক্সবাজার যাই। এটা তো আই এর ক্ষেত্রে বললাম, এটা কিসের ক্ষেত্রে বললাম? ওকে হ্যাঁ যেহেতু আমরা কোথাও যাই, কোনো জায়গার কথা বলছি, জন্য টু কক্সবাজার। ওকে হ্যাঁ বাট if you tell in case of he what will be the sentence? হি এর ক্ষেত্রে কি হবে? যেমন সে কক্সবাজার যায়, কি হবে? হি গো না গোস। এটা এই আই আর হি এর মধ্যে পার্থক্য, এই যে তখন বললাম। হ্যাঁ এটা আবার না বোধক করলে কি হবে? আবার মনে করাই দিই, না বোধক করলে আসবে ডাজ নট। এটা তো ডু নট আসছে, গোস এর ক্ষেত্রে ডাজ নট। হ্যাঁ হি ডাজ নট গো টু কক্সবাজার, হি ডাজ নট গো টু কক্সবাজার, সে কক্সবাজার যায় না। ওকে ইফ আই আস্ক ইউ দ্য কোয়েশ্চেন লাইক সে কি কক্সবাজার যায়, এটা কি হবে? সে কি কক্সবাজার যায়, প্রশ্ন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ সেটা ইউজ করলেন। হ্যাঁ সে কি কক্সবাজার যায়, প্রশ্ন করবেন আপনি। তাহলে কি হবে? ডাজ হি গো টু কক্সবাজার, ডাজ হি হ্যাঁ ডাজ হি গো টু কক্সবাজার, সে কি কক্সবাজার যায়। বুঝতে পারছেন আই আর হি এর মধ্যে পার্থক্য? আবার বলি আই এর জায়গায় ওইও বসতে পারে, সমস্যা নাই। যেমন আমরা যাই না, আমরা কিছু করি, ধরেন আমরা ইংলিশ প্র্যাকটিস করি, উই প্র্যাকটিস ইংলিশ। আমরা ইংলিশ প্র্যাকটিস করি না, তাইলে কি হবে? উই ডু নট। হ্যাঁ আই ইউ এগুলো সব ডু নট।
উই ডু নট প্র্যাকটিস ইংলিশ, আমরা ইংরেজি প্র্যাকটিস করি না। এখন যদি প্রশ্ন করি এটাকে কি হবে, ডু উই প্র্যাকটিস ইংলিশ? হ্যাঁ হ্যাঁ, ডু উই প্র্যাকটিস ইংলিশ, আমরা কি ইংলিশ প্র্যাকটিস করি? ওকে, তারপর এখন যদি উই বাদ দিয়ে আমরা হি এর ক্ষেত্রে আবার যাই, সে ইংরেজি প্র্যাকটিস করে, কি হবে? হি প্র্যাকটিসেস, হি প্র্যাকটিসেস হবে, কি হবে? হ্যাঁ হ্যাঁ, হি প্র্যাকটিসেস ইংলিশ, সে ইংরেজি প্র্যাকটিস করে। হ্যাঁ, প্র্যাকটিস করে। সে প্র্যাকটিস করে না, ইংলিশ কি হবে? হি ডাজন্ট প্র্যাকটিস ইংলিশ, হি ডাজন্ট প্র্যাকটিস। হ্যাঁ, সে কি প্র্যাকটিস করে? ডাজ হি প্র্যাকটিস ইংলিশ, ডাজ হি প্র্যাকটিস ইংলিশ, এই দুইটা জিনিস আপনার প্রচুর পড়তে হবে। আই প্র্যাকটিস ইংলিশ, হি প্র্যাকটিসেস ইংলিশ। আই ডু নট প্র্যাকটিস ইংলিশ, হি ডাজন্ট প্র্যাকটিস ইংলিশ। ডু আই প্র্যাকটিস ইংলিশ, ডাজ হি প্র্যাকটিস ইংলিশ। এই আই আর হি এই দুইটা সহজ একবারে, ডু নট আর হচ্ছে ডু, আর একটা হচ্ছে ডাজ নট, ডাজ, এই দুইটা জিনিস আপনার প্রায় একদিন প্র্যাকটিস করতে হবে ফুল, তাইলে ঠিক হয়ে যাবে। আমি করি একটা জিনিস, সে করে একটা জিনিস, এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে ডু নট, সে করে না আর কি, একটা হচ্ছে ডু নট, একটা ডাজ নট, ঠিক আছে? একটা ডু, একটা ডাজ, আর একটা হচ্ছে এস বাই এস, একটা এস বাই এস ছাড়া। যেমন আমি করলে হচ্ছে এস বাই এস ছাড়া, আর সে করলে এস বাই এস সহ, ঠিক আছে? এস বাই এস ছাড়া, সে করলে, সে করে বসবে সবগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? যেমন আমি কক্সবাজার গিয়েছিলাম, আই ওয়েন্ট টু কক্সবাজার, আমি প্র্যাকটিস করেছিলাম, আই প্র্যাকটিসড ইংলিশ, আই প্র্যাকটিসড ইংলিশ। হ্যাঁ, ইডি যোগ হবে না, এস না, প্র্যাকটিসড পাস্ট, যেটা পাস্টের কথা বললাম, পাস্ট যেটা, হ্যাঁ প্র্যাকটিসড, আই প্র্যাকটিসড ইংলিশ। হ্যাঁ হ্যাঁ, আই প্র্যাকটিস, হ্যাঁ ইডি যোগ হয়েছে, আই প্র্যাকটিসড ইংলিশ, আমি প্র্যাকটিস করেছিলাম ইংরেজি। কিন্তু নাবোধক যখন বলবো আই ডিড নট প্র্যাকটিস, ডিড নট কি হয়ে যাবে? প্র্যাকটিস হয়ে যাবে, তখন আর ইডি থাকবে না। হ্যাঁ, তখন আর ইডি থাকবে না, ডিড নট আসলে আর ডিড আসলে ইডি থাকে না, বুঝছেন? শুধু ভার্ব থাকে, সেটা যেই প্র্যাকটিস। হ্যাঁ, তারপর ডিড আই প্র্যাকটিস ইংলিশ, আমি কি ইংরেজি প্র্যাকটিস করেছিলাম? ডিড আই প্র্যাকটিস ইংলিশ, আমি কি ইংরেজি প্র্যাকটিস করেছিলাম? গ্রেট। এখন ফিউচারে হবে আই উইল প্র্যাকটিস ইংলিশ, কি হবে? না, করব ওকে। আর প্র্যাকটিস করব না কি? উইল নট বা ওন্ট, করব না কি? প্র্যাকটিস ইংলিশ। হ্যাঁ, আচ্ছা, তারপর উইল আই প্র্যাকটিস ইংলিশ, আমি কি ইংরেজি প্র্যাকটিস করব? হ্যাঁ, তারপর ওন্ট আই প্র্যাকটিস ইংলিশ, আমি কি ইংরেজি প্র্যাকটিস করব না? হ্যাঁ হ্যাঁ, সুন্দর, ওকে। তাইলে এটা হলো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটা প্রচুর ক্লিয়ার থাকতে হবে, আপনার প্রচুর ক্লিয়ার থাকতে হবে, বুঝছেন? আপনারে আমি একটা চ্যানেলের ক্লাসগুলো, এই যে এখনো আগের ক্লাসের 5-6টা একবার, আপনার ক্লাস যে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, ওরে রে, আপনার প্রায় 8টা ক্লাস আছে, তাইলে কমও নাই, বুঝছেন? আগের তো অনেক ক্লাস ছিল, বাট ওই চ্যানেল বাদ হয়ে গেছে। তবে ভাগ্যবশত 8টা ভিডিও আমার ডেস্কটপে ছিল, এই 8টা ভিডিও আবার আমি নতুন এই চ্যানেলে এটা দিছি। এখন এইটার ভিতর পাবেন ইভেন এই যে আজকের ভিডিওটা, আজকের যে ক্লাসটা, এটা আমি একটু পরে দিয়ে দিতেছি, ঠিক আছে? অগুছালো ভাবে দিয়ে দিতেছি, অত গুছাই দিতে গেলে পরে আর ভিডিও দেওয়া যায় না, ভিডিও দিতে পারি না আমি, বুঝছেন? অগুছালো ভাবে ভিডিও দিয়ে দিই, বুঝছেন? প্রত্যেক দিনের ক্লাস অগোছালো ভাবেই আমি যে অবস্থায় আছে ওই অবস্থায় আপলোড দিয়ে দিব ইউটিউবে, বুঝছেন? আপনারা ভিউ করবেন, ওইটা দেখবেন, ঠিক আছে দাদা? ওকে, তাহলে এই তিনটা জিনিস ঠিক রাখতে পারবেন তো? হ্যাঁ, এই তিনটা জিনিস। দিদি কি অবস্থা আপনার সাথে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, এখানে বেশি করতে হবে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সমস্যা নেই। তো হ্যাঁ, এখন আবার আমরা আরেকবার পড়বো।
আবার রিভিশন দিব শুরুর থেকে। আবার সবাই দুইজনে একটু কানটা জাস্ট একটু খোলা রাখেন আর একটু দেখেন, আমি জাস্ট পুরো এই পর্যন্ত আবার রিভিশন দিয়ে আসবো শুরুর থেকে, একবারে বইয়ের শুরুর থেকে সবকিছু না, যেটা আমাদের দরকার, যেটা যেটা আমরা পড়েছি এগুলা ভালো করে আমি বলে যাব আর আপনারা শুধু একবার দেখবেন। এই যে আমাদের অক্সিলিয়ারি ভার্বের মধ্যে যেটা অক্সিলিয়ারি মেইন হিসাবে ইউজ হয়, সেখানে আমাদের আই অর্থ আমি, ই অর্থ তুমি, ই অর্থ তোমরা, উই অর্থ আমরা, দে অর্থ তারা, হি অর্থ সে, সি অর্থ সে, ইট অর্থ ইহা অথবা ইট অর্থ এটা, তারপর নাম রাইসা ইকুয়াল রাইসা। ঠিক আছে, কোনটার পর কোন অক্সিলিয়ারি ভার্ব কোন টেন্সে বসবে এটা এখানে দেওয়া, বাট এখানে না দেখে আমরা সরাসরি প্র্যাকটিস করে ফেলতে পারি এখানে। যেমন আই অ্যাম আমি হই, ইউ এর পর আর বসবে তুমি হও, ইউ আর তোমরা হও, উই আর আমরা হই, দে আর তারা হয়, হি ইজ সে হয়, শি ইজ সে হয়, ইট ইজ ইহা হয়, রাইসা ইজ রাইসা হয়। আই ওয়াজ আমি ছিলাম, ইউ ওয়ার তুমি ছিলে, ইউ ওয়ার তোমরা ছিলে, উই ওয়ার আমরা ছিলাম, দে ওয়ার তারা ছিল, হি ওয়াজ সে ছিল, শি ওয়াজ সে ছিল, ইট ওয়াজ ইহা ছিল, রাইসা ওয়াজ রাইসা ছিল। আই উইল বি আমি হব, ইউ উইল বি তুমি হবে, ইউ উইল বি তোমরা হবে, উই উইল বি আমরা হব, দে উইল বি তারা হবে, হি উইল বি সে হবে, শি উইল বি সে হবে, ইট উইল বি ইহা হবে, রাইসা উইল বি রাইসা হবে। ওকে, এরপর আসি আই এম এ স্টুডেন্ট আমি একজন স্টুডেন্ট, আই এম নট আ স্টুডেন্ট আমি একজন স্টুডেন্ট না, প্রেজেন্ট এগুলা। এম আই এ স্টুডেন্ট আমি কি একজন স্টুডেন্ট, এন্ট আই স্টুডেন্ট আমি কি একজন স্টুডেন্ট না। ইউ আর আই স্টুডেন্ট তুমি একজন স্টুডেন্ট, ইউ আর নট আ স্টুডেন্ট তুমি একজন স্টুডেন্ট না। আর ইউ এ স্টুডেন্ট তুমি কি একজন স্টুডেন্ট, আন্ট ইউ এ স্টুডেন্ট তুমি কি একজন স্টুডেন্ট না। আবার এখানে বহু বচন, ইউ আর স্টুডেন্টস তোমরা শিক্ষার্থী, ইউ আর নট স্টুডেন্টস তোমরা শিক্ষার্থী না। আর ইউ স্টুডেন্টস তোমরা কি শিক্ষার্থী, আন্ট ইউ স্টুডেন্টস তোমরা কি শিক্ষার্থী না। উই আর স্টুডেন্টস আমরা শিক্ষার্থী, উই আর নট স্টুডেন্টস আমরা শিক্ষার্থী না। আর উই স্টুডেন্টস আমরা কি শিক্ষার্থী, আন্ট উই স্টুডেন্টস আমরা কি শিক্ষার্থী না। আবার দে আর স্টুডেন্টস তারা শিক্ষার্থী, দে আর নট স্টুডেন্টস তারা শিক্ষার্থী না। আর দে স্টুডেন্টস তারা কি শিক্ষার্থী, আন্ট দে স্টুডেন্টস তারা কি শিক্ষার্থী না। হি ইজ আ স্টুডেন্ট সে একজন ছাত্র, হি ইজ নট আ স্টুডেন্ট সে একজন ছাত্র না। ইজ হি আ স্টুডেন্ট সে কি একজন ছাত্র, ইজেন হি আ স্টুডেন্ট সে কি একজন ছাত্র না। তেমনি শি ইজ আ স্টুডেন্ট সে একজন ছাত্রী, তেমনি ভাবে শি ইজেন শি আ স্টুডেন্ট সে কি একজন ছাত্রী না। লাস্টেরটা ইট ইজ আ পেন এটা একটা কলম, ইট ইজ নট আ পেন এটা একটা কলম না। ইজ ইট আ পেন এটা কি একটা কলম, ইজেন্ট ইট আ পেন এটা কি একটা কলম না। রাইসা ইজ এ স্টুডেন্ট রাইসা একজন ছাত্রী, রাইসা ইজ নট আ স্টুডেন্ট রাইসা একজন ছাত্রী না। ইজ রাইসা স্টুডেন্ট রাইসা কি একজন ছাত্রী, ইজেন্ট রাইসা স্টুডেন্ট রাইসা কি একজন ছাত্রী নাকি। তার মানে অ্যামিজার নিয়ে পড়লাম আমরা, অ্যামিজার তিনটাই ইজ প্রেজেন্ট, অ্যামিজার তিনটাই প্রেজেন্ট। এখন আমরা পুরো পাস্ট নিয়ে এখানে আসবে ওয়াজ ওয়্যার, এখানে আসবে হচ্ছে ওয়াজ ওয়্যার, মানে আমি একজন স্টুডেন্ট ছিলাম কিনা সেটা। আই ওয়াজ এ স্টুডেন্ট আমি একজন স্টুডেন্ট ছিলাম, আই ওয়াজ নট আ স্টুডেন্ট আমি একজন স্টুডেন্ট ছিলাম না। ওয়াজ আই এ স্টুডেন্ট আমি কি একজন স্টুডেন্ট ছিলাম, ওয়াজন্ট আই এ স্টুডেন্ট আমি কি একজন স্টুডেন্ট ছিলাম না। তেমনি ইউ যখন বহু বচন আসবে ওয়াজ না বসে ওয়্যার বসবে। ইউ আর স্টুডেন্ট তোমরা শিক্ষার্থী ছিলে, ইউ আর নট স্টুডেন্ট তোমরা শিক্ষার্থী ছিলে না। ওয়্যার ইউ বুঝছেন, ওয়ারেন্ট ইউ স্টুডেন্ট তোমরা কি শিক্ষার্থী ছিলে না। হি এর পর আবার একজন তো, হি ওয়াজ এ স্টুডেন্ট সে একজন স্টুডেন্ট ছিল, হি ওয়াজ নট এ স্টুডেন্ট সে একজন স্টুডেন্ট ছিল না। ওয়াজ হি এ স্টুডেন্ট সে কি একজন স্টুডেন্ট ছিল, ওয়াজেন্ট হি এ স্টুডেন্ট সে কি একজন স্টুডেন্ট ছিল না। তেমনি ভাবে এটা গেল পাস্টের, ওয়াজ আর ওয়্যারের ঝামেলা হয়েছে পাস্টের মধ্যে, অ্যামিজারের ঝামেলা হয়েছে প্রেজেন্টের মধ্যে, আর ফিউচার শুধু উইল বি, কোনো ঝামেলা নাই। আই উইল বি স্টুডেন্ট আমি একজন ছাত্র হবো, ইউ উইল বি স্টুডেন্ট তুমি একজন ছাত্র হবে। তেমনি ভাবে এই যে উইল নট টট সব এসে এটা কমপ্লিট করে ফেলবে। এখন আসবে হচ্ছে র এর, আই অর্থ আমি না হয়ে এখানে আমার হবে, আমার হইলে আসবে হ্যাভ হ্যাজ আর হ্যাড আর উইল হ্যাভ, এই চারটা। আমি আই অর্থ আমি না হয়ে যদি আমার হয় তাইলে আমরা অ্যামিজার ব্যবহার করার থেকে বাদ দিয়ে দিব, আমরা ব্যবহার করব হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ। ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র অক্সিলিয়ারি যখন মেইন ভার্ব হিসেবে ইউজ হয় তখন। ওকে, আই আমার তার মানে আই হ্যাভ আমার আছে, আই হ্যাড আমার ছিল, আই উইল হ্যাভ আমার থাকবে, প্রেজেন্ট পাস্ট ফিউচার, বাট এটা আমরা এখানে ফুল প্র্যাকটিস রাখছি এখানে। যেমন আই হ্যাভ আমার আছে, ইউ হ্যাভ তোমার আছে, উই হ্যাভ আমাদের, ইউ হ্যাভ তোমাদের আছে, উই হ্যাভ আমাদের আছে, দে হ্যাভ তাদের আছে, হি হ্যাজ তার আছে। হি এর পর বসবে হ্যাজ, প্রেজেন্টে। এগুলো কিন্তু পুরোটাই হ্যাভ হ্যাজ প্রেজেন্ট, হ্যাভ হ্যাজ মিলে দুইটাই প্রেজেন্ট, কিন্তু হ্যাভ আর হ্যাজ দুইটা কেন, কারণ আই ইউ উই দে এদের পর বসে হ্যাভ, আর হি সি ইট নাম এদের পর বসে হ্যাজ, এই জন্য দুইটা একটু পার্থক্য, কিন্তু দুইটাই প্রেজেন্টের, মনে রাখতে হবে এই দুইটা প্রেজেন্টের। হ্যাজকে পাস্ট বানানো যাবে না, এটা প্রেজেন্টের। আর হ্যাড হয়েছে পাস্ট, শুধুমাত্র হ্যাড হয়েছে পাস্ট, আর উইল হ্যাভ হয়েছে ফিউচার। তার মানে আমরা বলতে পারি আই হ্যাভ এ বুক আমার একটা বই আছে, আই ডোন্ট হ্যাভ আ বুক আমার একটা বই নাই। ডু ইউ হ্যাভ আ বুক, সরি ডু আই হ্যাভ আ বুক আমার কি একটা বই আছে, ডোন্ট আই হ্যাভ আ বুক আমার কি একটা বই নাই।
তেমনি ভাবে উই হ্যাভ আ বুক, আমাদের একটা বই আছে। উই ডোন্ট হ্যাভ আ বুক, আমাদের একটা বই নাই। ডু উই হ্যাভ আ বুক, আমাদের কি একটা বই আছে। ডোন্ট উই হ্যাভ আ বুক, আমাদের একটা বই নাই, আমাদের কি একটা বই নাই। তেমনি হি এর পর আবার হ্যাভ না বসে বসবে হ্যাজ। হি হ্যাজ আ বুক, তার একটা বই আছে। হি ডাজন্ট হ্যাভ আ বুক, তার একটা বই নাই। ডাজ হি হ্যাভ আ বুক, তার কি একটা বই আছে। ডাজন্ট হি হ্যাভ আ বুক, তার কি একটা বই নাই। এবং নামের ক্ষেত্রেও রাইসা হ্যাজ আ বুক, রাইসার একটা বই আছে। রাইসা ডাজন্ট হ্যাভ আ বুক, রাইসার একটা বই নাই। ডাজ রাইসা হ্যাভ আ বুক, রাইসার কি একটা বই আছে। ডাজন্ট রাইসা হ্যাভ আ বুক, রাইসার কি একটা বই নাই। আই হ্যাড আ বুক, আমার একটা বই ছিল। আই ডিডন্ট, এটা হচ্ছে ফার্স্টের, এটা কিসের ফার্স্টের। ডিডন্ট হ্যাভ বসছে, ডিডন্ট হ্যাভ। ওর আগেরটা ডোন্ট ডাজন্ট বসছে, এটা ডিডন্ট, শুধু একটা। আই ডিডন্ট হ্যাভ আ বুক, আমার একটা বই ছিল না। ডিড আই হ্যাভ আ বুক, আমার কি একটা বই ছিল। ডিডন্ট আই হ্যাভ আ বুক, আমার কি একটা বই ছিল না। তেমনি ভাবে হি ও একই, কারণ পাস্টে কোনো চেঞ্জেস নাই। হি হ্যাড আ বুক, তার একটা বই ছিল। হি ডিডন্ট হ্যাভ আ বুক, তার একটা বই ছিল না। ডিড হি হ্যাভ আ বুক, তার কি একটা বই ছিল। ডিডন্ট হি হ্যাভ আ বুক, তার কি একটা বই ছিল না। সুন্দর প্র্যাকটিস। এই ডিড আর হ্যাড এই দুইটাই পাস্টে ব্যবহার হবে। হ্যাড হবে শুধু আমরা হ্যাভ বোধক কোনো কিছু বললে, হ্যাঁ হ্যাঁ তার বই ছিল, আর তার বই ছিল না তখন আবার ডিডন্ট হ্যাভ হয়ে যাবে, ডিডন্ট হ্যাভ। তারপর ডিড হি হ্যাভ, ডিড আবির হ্যাভ, এইসব জিনিস হয়ে যাবে। আবার ফিউচারে আই উইল হ্যাভ আ বুক, আমার একটা বই থাকবে। আই ওন্ট হ্যাভ আ বুক, আমার একটা বই থাকবে না। উইল আই হ্যাভ আ বুক, আমার কি একটা বই থাকবে। ওন্ট আই হ্যাভ আ বুক, আমার কি একটা বই থাকবে না। এখানে ডু নট, ডাজ নট প্রেজেন্টে, ডিড নট পাস্টে, উইল নট ফিউচারে। তেমনি ভাবে এই যে হ্যাভ হ্যাজ বাদ দিয়েও যদি আমরা টেন্সেও ধরি, এখানেও সেম। ডু নট আর ডাজ নট হইছে প্রেজেন্টে, ডিড নট হইছে পাস্টে, উইল নট হইছে ফিউচারে। একই সিস্টেম, খালি ওখানে হ্যাভ বসে আর এখানে বিভিন্ন ভার্ব বসে। ওখানে হ্যাভ অর্থ আছে বসে, এখানে হ্যাড অর্থ ছিল বসে, এখানে উইল হ্যাভ হইছে থাকবে বসে। কিন্তু এখানে বসছে টেন্স অনুসারে, এখানে বসছে হইছে ভার্ব, যেমন কাজ, যেমন আমি যাই, আই গো, আমি যাই। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আমি যাব, আই উইল গো, আমি যাব। আই ডু নট গো, আমি যাই না, অথবা আই ডোন্ট গো, আমি যাই না। আই ডিড নট গো অথবা আই ডিডন্ট গো, আমি যাইনি, আমি যাইনি, আগে যাইনি। আই উইল নট গো অথবা আই ওন্ট গো, আমি যাব না। ডু আই গো, আমি কি যাই। ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। উইল আই গো, আমি কি যাব। ডোন্ট আই গো, আমি কি যাই না। ডিডন্ট আই গো, আমি কি যাইনি। ওন্ট আই গো, আমি কি যাব না। এই সব জিনিস সুন্দরভাবে বসবে, ঠিক আছে। দেখছেন কত সুন্দর পড়া। এই পর্যন্ত যদি আপনি ক্লিয়ার করতে পারেন, আমি মনে করব যে আপনার স্পোকেন ইংলিশের আমি যা বলবো আপনি তাই একসময় পারবেন, ঠিক আছে। এই যে দরকার হলে প্রেজেন্টের আরো প্র্যাকটিস করা আছে, যে হি দিয়ে যে এস বাই এস বসে, এটা যদি খুঁজে না পান, এই যে প্রেজেন্টের প্র্যাকটিস দেওয়া আছে। হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। হি ডাজন্ট রাইট আ লেটার, সে একটা চিঠি লেখে না। ডাজ হি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লেখে। আবার এখানে দের ক্ষেত্রে আবার কিন্তু এই যে এস বাই এস বসবে না। দে, আই, ইউ, এস বাই এস বসবে না। দে প্লে ফুটবল, তখন এস বাই এস না বসলে আমরা ডু নট বসাবো আর ডু বসাবো। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। দে ডোন্ট প্লে ফুটবল, তারা ফুটবল খেলে না। ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে। এইভাবে ফিউচারের দেখেন, হি উইল রাইট, সে লিখবে। হি ওন্ট রাইট, সে লিখবে না। উইল হি রাইট, সে কি লিখবে। এইভাবে আবার পাস্টেরও দেওয়া আছে দেখেন। রাইটের পরিবর্তে রোট, পাস্ট ফর্ম রাইটের। হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। হি ডিডন্ট রাইট, এই যে ডিডন্ট এর পর রাইট হয়ে গেছে, রোট আর থাকবে না ডিডন্টে। তারপর ডিডেও রোট আর থাকবে না। রোট শুধুমাত্র পাস্ট ফর্মের হ্যাঁ বোধক বাক্যে বসে। হি ডিডন্ট রাইট, সে লিখেনি, লিখেনি আর লেটার একটা চিঠি। ডিড হি রাইট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। এই হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে কত সুন্দর এক্সাম্পল দেওয়া, বুঝতে পারছেন দাদা। এই জিনিসগুলো আপনি এই কয়েকটা জিনিস যে দেখাইলাম, এই জিনিসগুলো ইচ্ছে মতো আমার এখানে বসে প্র্যাকটিস করবেন, আর বাসায় বসে দুই জায়গায় বসে